আজকে সকাল সকাল আকাশটা মেঘলা মেঘলা ভাব, আর এদিকে এই ছেলেটি তার বুদ্ধি দিয়ে বানাতে লাগলো মাছ ধরার এক অভিনব ফাঁদ, যার জন্য প্রয়োজন একটি প্লাস্টিকের পাইপ, একটি প্লাস্টিকের ঝুড়ি আর একটি প্লাস্টিকের ড্রাম সহ সামান্য কিছু উপকরণের। শুরুতেই একটি পাইপ প্রয়োজন মতো কেটে নিল, তারপর একটি ঝুড়ির পেছনে বসিয়ে নকশা কেটে নিল ঝুড়িটিকে ছিদ্র করার জন্য। ঝুড়িটি কাটার জন্য তার কাছে আছে একটি মিনি কাটার মেশিন, যেটি দিয়ে সে খুব সহজেই সবকিছু কাটতে পারে। ঝুড়িটিকে পরিমাণ মতো ছিদ্র করার পর পাইপটি ঢুকিয়ে পাইপের মাথাটাকে 4টি ভাগে ভাগ করে নিল। তারপর তার ছোট্ট কাটার মেশিনটি দিয়ে পাইপটিকে কেটে নিচ্ছে। পাইপটির মাথাটি সমানভাবে 4টি ভাগে ভাগ করার পর এখন পাইপটিকে ঝুড়িটির সাথে জোড়া দেওয়ার পালা। এর জন্য প্রয়োজন 4টি স্টিকি রাবার দিয়ে শক্ত করে বাঁধ দেওয়ার। দেখতে দেখতে ছেলেটি তার মাছ ধরার ফাঁদের 50% কাজ কমপ্লিট করে নিল। এখন সে পাইপের অপর প্রান্তে একটি বড় ড্রামকে লাগিয়ে দেবে, যেন মাছগুলি এসে ড্রামটিতে জমা হয়। আপনারা হয়তোবা ভাবতেছেন এই ড্রামটির মধ্যে মাছ ঢুকলে বার করবে কিভাবে। এই জন্যই ছেলেটি তার ছোট্ট কাটার মেশিনটি দিয়ে ড্রামটির উপরের অংশটা খানিকটা কেটে নেয়। এখন সে ড্রামের মুখের সাথে লাগানো পাইপটিকে শক্তভাবে বেঁধে দেবে, যেন কোনোভাবেই ড্রামটি পাইপটির থেকে আলাদা না হয়ে যায়। ইতিমধ্যেই দেখতে দেখতে তার মাছ ধরা ফাঁদের 100% কাজ কমপ্লিট হলো। এখন এই নতুন আবিষ্কার করা ফাঁদটা দিয়ে মাছ ধরার পালা। তাই সে একা একাই চলে আসলো বিলের ধারে। এখানে এই ফাঁদটিকে সুন্দর করে বসাতে পারলেই জমে যাবে খেলা, যার জন্য ছেলেটি তার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করতেছে। প্রথমে তার বানানো যন্ত্রটিকে বসানোর জন্য জায়গাটিকে উপযুক্ত করে নিল। তারপর যন্ত্রটিকে বসিয়ে 2 পাশ দিয়ে মাটি দিয়ে দিল, যেন এটি উঠে না যায়। যন্ত্রটি ঠিকঠাকভাবে বসানোর পর এখন খাবার দেওয়ার পালা, যেন মাছেরা খাবারের ঘ্রাণ পেয়ে এই ফাঁদে এসে আটকে পড়ে। প্রথমে পেছনের ড্রামটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিল, তারপর যন্ত্রটির মুখে এবং সামনে হালকা কিছু খাবার ছিটিয়ে দিল। ব্যাস, এখন আপাতত কাজ শেষ, সে এখন বাড়ি চলে যাবে। এদিকে খাবারের ঘ্রাণ পেয়ে মাছেরা পাগলের মতো যন্ত্রের দিকে ছুটছে। সে ভেবেছিল হয়তোবা 10-12টা বা এর চেয়ে কিছু বেশি মাছ পাবে, কিন্তু এতগুলো মাছ যে তার ফাঁদে আটকে যাবে সে এটা কল্পনাও করতে পারে নাই। আমার তো মনে হচ্ছে বিলের সমস্ত মাছ খাবারের গন্ধ পেয়ে তার ফাঁদে এসে আটকে পড়ছে। দীর্ঘ 5 ঘন্টা পর দুপুরবেলায় হাতে একটি পাত্র নিয়ে সে তার মাছ ধরার ফাঁদটির কাছে চলে আসলো মাছ আটকে পড়েছে কিনা দেখার জন্য। এসেই দেখে তার ফাঁদের সামনে একটি মাছ লাফালাফি করছে। তখনই সে বুঝলো হয়তোবা তার ফাঁদে প্রচুর মাছ আটকে পড়েছে। তাই সে তার মাছের ফাঁদটিকে ভীষণ আগ্রহের সহিত খুলে দেখে প্রচুর মাছ আটকে পড়েছে তার ফাঁদে। সে আসলে বিশ্বাসই করতে পারছে না এত মাছ কিভাবে আটকে পড়লো তার ফাঁদে। তাই সে প্রথমে তার ড্রামের জলটি কিছুটা কমিয়ে নিল, তারপর ড্রামের মাছগুলি তার বলে ডাললো। এখানে ছিল শিং মাছ, জাগুর মাছ সহ আরো নানা মাছ। আর এই যে বলের মধ্যে সাপের মতো দেখা যাচ্ছে, এগুলির নাম আসলে কি সেটা আমার জানা নাই। তোমরা যদি জেনে থাকো তাইলে প্লিজ কমেন্ট করে জানিও। এতগুলি মাছ দেখে সে নিজে অবাক। এখন সে ভাবতেছে, এখন যদি এই মাছগুলি সে বাড়ি নিয়ে যায়, তার মা এই মাছগুলি দেখে ওকে কি আদরটাই না করবে। আপনারা কি কখনো এতগুলি মাছ একসাথে ধরেছেন? কমেন্ট করে জানিয়েন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এই চ্যানেলে প্রতি সপ্তাহে এমন সুন্দর সুন্দর ভিডিও আসবে, দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসলে সে আজকে এতগুলি মাছ একসাথে পেয়ে ভীষণ খুশি, তাই সে মাছগুলির সাথে কিছুটা খেলা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।